এরকম দেখান, মুসলমান যারা অমুসলিম হাত উঠবি না। যদি কেউ চোর চুরি করে, আল্লাহর বিধান হলো হাত কেটে দাও। ব্রিটিশ বলছে চোর চুরি করলে, এদিক তাকান, কি করো? এরকম দাদাভাইয়ের সাথে এটা হাত ওঠে না কেন? বুড়ি হয়ে গেছে আর হাত উঠোস না, যেরকম কয় বছর? 3 বছর সেল। এরা চোর হয়ে জেলখানাতে আসবে, ডাকাত হবে। আর কোরআন শরীফ মানলে সৌদি আরব সমস্ত ইসলামী হুকুমত নাই, কিন্তু 2-1টা থাকার কারণে সে দেশে এত চোর নাই। আমি দীর্ঘ 34 বছর, একবার নয়, বড় হজই 34 বার করেছি, একবার ফরজ। উমরা কত করেছি। আমি ইরাকে বিশ্ববিদ্যালয়, সুলেমানি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলাম, আমি দিল্লি প্রফেসর ছিলাম, আমি জামিউল আজহারে লেখাপড়া করেছি, আমি জর্দান ইউনিভার্সিটিতে পড়েছি। আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আপনার দেশের মানুষ নামাজ পড়ায়, যে কথা হলো মার দিস করে উনি। আপনার দেশে বেতের নামাজ পড়ে না? কথা কয় না, একটু জোরে কন। পড়েন? এই বেতের নামাজের মধ্যে কিছু কথা আছে, আমি বলি, দেখে আমার সাথে, আমার এই দোয়ার সাথে আপনাকে দোয়া মেশে কিনা। দ্বিতীয়বার অন্য নামাজে একবার কান ধরেন, এই নামাজে, বেতের নামাজে 2 বার কান ধরতে হয়। উঠাইয়া এরা দেখেন বেতের নামাজ বলতেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আমার সাথে একটু পড়েন, মাওলানা পড়েন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আয় আল্লাহ, আল্লাহুম্মা মুবতাদা, আয় খোদা, অন্য নামাজে আমি একবার হাত কান ধরেছি, আজ 2 বার ধরলাম বেতের নামাজের পরে আর কোনো নামাজ নাই, একটু পরে ঘুমাই যাব। আল্লাহ, তোমার আইনের সাথে, তোমার শরিয়াতের সাথে, হুকুমের সাথে কুফরি করব না। ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াবসুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু। এদিকে অসুবিধা আছে? বস। তো তোমারই তো তা উচিত ছিল, তুমি যে মেম্বারে কি আর তোমার মেম্বারের দায়িত্বই তো দেবো আজকে। আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে আমার দিক তাকা। তুমি কান ধরে নিজেকে বলছো আল্লাহ, তোমার কোরআনের সাথে, তোমার হুকুমের সাথে কুফর করব না। ওয়ালা নাকফুরুকা, বলুন, ওয়ালা নাকফুরুকা, ও মানে এবং লা মানে না, নাকফুর, কুফরি করব না। তুমি যে গুণ বিধান দিয়েছো সব বিধান আমি মানব। যদি তোমার বিধানের সাথে বিরোধিতা করে দোজকে তুমি দিও বিল কুফারি মুলহিক। শেষে তুমি বলছো, তুমি কান ধরে বলছো আল্লাহ, আমি বিচার বিভাগে যদি কখনো বিচার আচার হয় এবং শরিয়াতের খেলাপ করি, আমি কান ধরে বেতের নামাজে বললাম কোনো দিন তোমার হুকুমের বিরোধিতা করব না। এ কথা আপনি নামাজে বলেন নাই? আর পরের দিন কোর্টে যখন বিচারপতি আপনি যখন বিচার করেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ কোরআনে সূরা মায়েদার মধ্যে বলে, যদি কোনো বিচারপতি হায় হায় আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী যদি ফয়সালা দেয়, আল্লাহ কোরআনে বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন বলেছে। তুমি মুসলমান বিচারপতি, একবার কোরআনের দিকে তুমি তাকাইলে না। আমি একজন জাস্টিস বেটা,
আমি নিচে একজন আইন ল এন্ড জাস্টিসের বই লেখক, আমার বই লেখা আছে জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল অ্যান্ড দি প্যানেল কোড। আমার ব্যাগের মধ্যে আছে, যদি কেউ চ্যালেঞ্জ করেন আমার নিচের লেখা আইন, ব্রিটিশের 500 আইন আর কোরআনের 500 আইন কি, এটা কম্পিটিটিভ তুলনামূলক আইন। আমি ইংরেজিতে লিখেছি, বাংলায় লেখিনি, এই জন্য বিচারপতিরা বসবেন মৌলবি লেখা পড়া যাবে না, ইংরেজিতে লেখছি। সেদিন আমার এক বাইরা ভাই জজ বলছে, দুলো ভাই আমি তো জজ, আপনার বই পড়তে গেলে ডিকশনারি বাইর করতে হয়। আমার ছোট ভাইরা শুনবে না, আমার শ্বশুরের কয় আব্বা এতে সাংঘাতিক ব্রেন দুলো ভাই, উনি যে ইংরেজি লেখছে, আমি জজ তো তাই অনেক জায়গায় বুঝি না, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রাখছি বলিয়া বসে যে মৌলবীরে জানে না, মোল্লারা তোর মার সাথে তোর বাবার বিয়ে আমরা পড়াইছি, আর আমরা তোকে হালাল বানাইয়ে পয়দা করে ছাড়ছি, আর আমরা বুঝি না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, হাত উঠান মর্দে মুজাহিদ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমাকে যদি কেউ ভয় কোনো রাষ্ট্রপতি করার কথা এখানে কোরআনে নাই। সূরা ফাতের 22 পারার মধ্যে, কয় পারা? 22 পারার মধ্যে আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ, আমাকে যদি কেউ পৃথিবীতে ভয় না করে, আমি কোরআন শরীফে 22 পারায় ঘোষণা দিলাম, আমার আলেম ওলামারা আমাকে ভয় করে। যাহাত উঠবে না সে আল্লাহর দুশমন, আর আয়াতকে অস্বীকার করে সে কাফির, সে কাফির, সে কাফির। এই দিক টাকা, জীবনে হয়তো মরে যাব, এই ক্যাসেটগুলো এই ইউটিউবওয়ালারা ছাড়িয়ে দিবি যে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম গোপাল থেকে যে আইনের উপর পড়াশোনা করেছে, MA পাসের উপর কয়েকটা ডিগ্রির উপরে, আমি 2টা সাবজেক্টের উপর PhD করা মানুষ। আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেন, আমাকে ভয় করে আমার আলেমরা, আর হুজুর বলেন আলেমরা হলো আমার রুহানি সন্তান। হাত উঠান, হাত উঠান, হাত উঠবি না, আল্লাহ ওদের করো দিয়ে দিবি, প্যারালাইসিস দিয়ে দিবি। তোকে এমনি সোজা হাতে কোনোদিন ঘি ওঠে না। কেমন লাগে? নামাজ পড়ছো, নামাজের মধ্যে কি? তাহলে আল্লাহ নবী বলছেন, আলেমরা আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে বলেন, আল উলামা, জোরে জোরে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহ বলছেন, আমাকে যদি দুনিয়ায় ওই কোন পিসাব, কোন বুজুর্গ, কোন অমক, কোন তমক, কোন সচিব, কোন MP মন্ত্রীর কথা আল্লাহ বলিনি। আল্লাহ বলছেন এখানে সূরা ফাতিরের ভিতরে, যারা আপনারা কোরআন পড়েন, গল্প করেন যে কোরআন না পড়ি আমরা ঘুমাই না, সেই সকল আমি জ্ঞানী বন্ধুরকে বলি, দয়া করে মুসলমানের সন্তান হলি তুই খুলে দেখ কোরআন শরীফের মধ্যে সূরা ফাতির 22 পারার মধ্যে তোমাদের কথা নাই, সেখানে আলেমদের কথা। এই জন্য আলেমদের কথা শোনা ওয়াজিব। আল্লাহ কোরআন পাকে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা কার কথা? সূরা নাহলের ভিতরে আল্লাহ বলেন, তোমরা যে বিষয় জানো না সেগুলো তোমরা কোনো রাষ্ট্রপতির কাছে যেও না, সেখানে কোনো মন্ত্রীর কাছে যেও না, আমলার কাছে যেও না, তুমি আলেমের কাছে যে সেই বিধান নাও যে বিধান জানো না। আলেমদের আনুগত্য স্বীকার করার জন্য কোরআনে 43টি আয়াত আছে। টাইম কত সময় লাগবে? যদি কোনো মুসলমানের বাচ্চা যাস, কোরআন সে বললাম আমার ওয়াজ ফেরত দিয়ে যাবি।
পরে তুমি দাওয়াত না দিলে কিছু আসে যায় না। আমার বাপ আমাকে আইনের উপর পিএইচডি করাইছে, প্রয়োজন হলে তোরা দাওয়াত সব বন্ধ করে দিলে আমি আবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আবার বসবো। আমার ছাত্ররা ব্যারিস্টার, আমার ছাত্ররা ডিসি, আমার ছাত্ররা মন্ত্রী। দেখিস, কিন্তু মানুষ তো আমাকে ছাড়ে না। আমি কিছুদিন কোর্টে প্র্যাকটিস করছি, আমি ইংরেজি ছাড়া বাংলায় বলিলে আমার দাদা কত তুই যে উকিল কিচ্ছু বললাম, বুঝুক না বুঝুক। কিন্তু আমার মা আমাকে বলছে, বাজান এখানে 2 নম্বর হতে পারে, তুমি ইউনিভার্সিটি প্রফেসর হলে ভালো হয় না। বা মার কথা আমি আর ওই দিন থেকে, এদিক তাকা তোর দাদিমা আমার মাঝে মাঝে জিজ্ঞাসা করো যে তুমি তো আর গেলে না, বলে আমার মা বলছে যে মার পার কাছে জান্নাত। আমি তার কথা, হুজুর বলেন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। জোরে কোন ফাআলজিমহা, জোরে কোন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। মার পার কাছে সন্তানের জান্নাত। পরের দিন আর কোর্টে যাই নাই। ও সবার স্ত্রী বলছেন, তুমি স্ত্রীর কথা শুনবো? আমি শুনবো মার কথা। যদি মা বলে বউরে তালাক দিয়ে দে, সঙ্গে সঙ্গে তালাক দিবে। হাত উঠো, হাত উঠো, আজকে ওয়াজ মদিনার সনদে দেবো। যদি মা বলে বউরে ছাড়িয়ে দে, 1 সেকেন্ড রাখবি। এই কোর্টের থেকে বা ইউনিভার্সিটির থেকে আসার পরে মাওলানা এদিক তাকাও, কি হয়েছে? কোনো সমস্যা আছে? জীবনে অসংসে আর আমার অসটা ভিন্ন না, সব এটা যেরকম ভিন্ন না। আল্লাহর নবী এদিক তাকান, মার কত দাম। আর নামাজ যখন পড়বেন, বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত শোয়াবেন। হাদিস কোথায়? মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা, বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে ওয়াইল ইবনে হাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট মামা, যেরকম আল্লাহু আকবার, হুজুরের মামা ওয়াইল, ইনি বলছেন মা রাআইতু হিনা ইয়ারফাউ ইলা শাহমাতু উজুনাইহি রফা ইয়ারফাউ, মুজারের সে গাও হাত উঠাও। পুরুষরা যখন হাত উঠবে, ইলা হরফে জ্বর, বাংলায় কয় অব্যয়, ইংরেজিতে কয় প্রিপোজিশন, আরবিতে বলে হরফে জ্বর। তোমার ইল্লা উম্মালাতাইন, 2টে বৃদ্ধ আঙ্গুল কানের সাথে ঠেকাবে। এই যাই দিক তাকান, এটা হলো পুরুষের জন্য। আর মেয়েরা যখন হাত উঠবে, ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা হাত উঠবে কোন পর্যন্ত? কাত পর্যন্ত। এত হাত উঠে দেখান, বাড়ি যেয়ে দেখাবেন। এমনি ওয়াজ শুনলেন, যদি তা না বোঝেন, একটা মশলা যদি আপনি শেখেন, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মশলা যদি আপনি শেখেন, 60 বছর আল্লাহর কাবা শরীফের ঘরের ভিতরে যদি কেউ নফল নামাজ পড়ে, সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে। যদি একটা মশলা যদি কেউ শেখে, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। মেয়েরা যখন নামাজ পড়বে, হাত উঠবে, তখন এই কাদের উপর যেন না ওঠে। আর পুরুষরা যখন হাত উঠবে, আল্লাহর হাবিব বলেন ইয়ারফাউ ইলা শাহমাতু উজুনাইহি, এই কানের 140টা অংশ আছে। আমি লন্ডনে, আমার শ্যালক থাকে মেজর জেনারেল, এদিক তাকা, সেনাবাহিনী অফিসার, আমাকে নিয়ে গেছে এক ডাক্তারকে, গেছে ডাক্তারখানায়, কান্না গলার ডাক্তার।
আমাকে বলছে দুলো ভাই চলেন। আমি দেখি লন্ডনের ডাক্তাররা, যাওয়ার পরে আমি ইংরেজি ডাক্তারকে বললাম কানের 140টা অঙ্গ আছে ইংরেজিতে, আমার মুখস্থ আসে 140টা, আপনি 10টা নাম যদি বলতে পারেন তাহলে আপনাকে আমি দেখাবো, নইলে মূর্খ ডাক্তারকে আমি দেখাবো না। সঙ্গে সঙ্গে ডাক্তার শরীক হয়ে, স্যার এটা আমার জানা নাই। আমার শালকরে বলছে এত বড় পণ্ডিত আমার জীবনে দেখিনি। আমরা কোর্স ফাইনাল রিমেনেশন অফ দি মেডিসিন বইতি 140টার কথা বলেছি। বলে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা থেকে আল্লামা ফখরুদ্দিন আইনি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীরে কাবীরের মধ্যে 7ম খণ্ডের মধ্যে এগুলো সব অঙ্গের কথা বলে দিয়েছে। কানের অঙ্গ হলো 140টা। যেরকম কত একটু যেরকম কানের অংশ কয়টা? আপনার দেশে কান নাকের ডাক্তার আসেন, ও যদি বলতে পারে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেবো। বাবা কথা বলিস কেন? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সকল অঙ্গের কথা বলে দিয়েছে। মানুষ যখন হাত উঠবে তখন এই বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত সোয়াইতে হবে। এ কথা কেডা বলেছে? আল্লাহ রসুল। যেরকম কি বলছে, ইয়ার ফাউ ইলা শাহমাতি উসুনাইছে। এখানে যারা আপনারা মাদ্রাসা পড়ছেন, এটা রসুলের হাদিস 76 পৃষ্ঠার মধ্যে বাবু কিতাবু সিফাতু সালাতের মধ্যে। ইলম তো থাকতে হবে, ইলম না থাকলে তো ওটা বুঝবে না। আল্লাহর হাবিব বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা ওইভাবে পড়ো যেমন আমাকে। কিন্তু পরের হাদিস হুজুর বললেন মেয়েদের জন্য আলাদা একটু ব্যবস্থা, ওরা পড়বে হাতেন অমিয়া এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত, আর পুরুষ হাত উঠবে ইল্লা উম্মালাতাইন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এরপরে সাহাবীরা আসলেন হুজুরের কাছে। একজন মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাম হাসানাতিন ওয়াজাত ফীহিম, আমাদের নারীদের সম্পর্কে আপনি কিছু বলেন। আল্লাহ পাক তখন সূরা নিসা নাযিল করে দিলেন। যখন কোন মহিলাদেরকে বিবাহ করবে আল্লাহ পাক নারীদেরকে কোরআনে 7 জায়গায় সম্মান দিয়েছে, আর পুরুষদেরকে আল্লাহ তাআলা 1 জায়গায় সম্মান দিয়েছে। কয় জায়গা? এটা যখন পুরুষদের কয় জায়গায়? 1 জায়গায়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর কোরআন শরীফের মধ্যে 7 জায়গায় নারীদের সম্মান দিয়েছে। 1 জায়গায় হলো সাদুকাতিহিন্না নিহলাতান। ওলামা ভাইরা যারা আছেন, যদি আমার একটা শব্দ ভুল হয় আপনারা সে বলবেন। কোরআন যারা বোঝে না, এ পাগল ছাগলকে তো যা তাই বলতে পারে। এই কোরআন শরীফ না বোঝার কারণে আজকে আলেমদেরকে গালাগালি করে। আলেমরাই তো আমাদের ইসলাম শিখাইছে। যেরকম ঠিক না? একটু হাত উঁচু করেন। আলেমরা আমাদের ইসলাম শেখে নেই? এই যে আমি মাওলানা হয়েছি, আমি মাদ্রাসা পড়তে হয়েছে, আমার বাপ মা তো আমাকে শিখাইতে পারে নেই। আপনার ছেলেকে মাদ্রাসা পড়াইছেন, এই ছেলে কোরআন পড়ছে, এই ছেলে হাদিস পড়ছে, এই ছেলে ইসমা কিয়াস পড়ছে, এই কোন হারাম হালালকে বসছে। আপনি যদি আপনার ছেলেকে যদি আলেম না মানান তাহলে এগুলো বসতো? আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন নারীদেরকে 7টা জায়গায় আমি আল্লাহ সম্মান দিয়েছি। সূরা নিসার 4 নম্বর আয়াত, সাদুকাতিহিন্না নিহলাতান। আল্লাহ বলেন নারীদেরকে যখন তুমি বিবাহ করবে মহরানাটা পরিশোধ করে খুশি মনে দেবে। সাদুকাতিহিন্না নিহলাতান। যেরকম সাদুকাতিহিন্না নিহলাতান, নারীদেরকে যখন বিয়ে করবা খুশি মনে মহরানা দাও। পরে আয়াতে অংশ
ফাইন তিবনা লাকুম, যদি তোমার স্ত্রী মহারানা ক্ষমা করে, সামান্য যেন করে, গোটা মহারানা তোমার স্ত্রী যেন তোমাকে মাফ করে না দেয়। ফাইন তিবনা লাকুম, ওই আয়াতের শেষে 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে এবং মেয়ে হলে ছেলের চাইতে মেয়েকে আগে আদর করতে হবে। এ কথা যদি তুমি কোরআন হাদিস না জানো, এটা বোঝার তোমার তো সময় নাই। এই জন্য 4 নম্বরে আল্লাহ বলেন, আমি আদম হাওয়াকে যখন জান্নাতের ভিতরে যখন আমি ঢুকেছি, আমি বলেছি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে তুমি যাবে না, গাছের কাছে যে ফল খাবে না। শয়তানের ওয়াসওয়াসে 2 জন যখন ফল খেয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে গিল্টি করেছে, ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে গিল্টি করেছে, হাওয়াকে ছেড়ে দিয়েছে। 5 6 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তুমি মেয়েকে বিয়ে করলে ওই মেয়ের টাকা তুমি নিতে পারবে না যদি স্ত্রী চাকরি করে। এই যে কথা কন না, স্ত্রী চাকরি করুক আর যা করুক, এই স্ত্রীর যত খরচ আমি আল্লাহ পুরুষের জন্য ওয়াজিব করেছি। হাত উঠান জোরে কোন। 7 নম্বর স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আরাফাতের ময়দানে মসজিদি নামেরায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, নারীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো, পুরুষের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এ কথা না বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামেরায় বললেন, নারীদের ব্যাপারে তোমরা ভয় করো। 7টা কারণ দেখাইছে স্ত্রীর মুখে তোমরা আঘাত করতে পারবে না। স্ত্রী মুখে যদি তুমি মারো আর তাদের ঠোঁট যদি নষ্ট হয়ে যায়, অফিস সাবাতাইন দিয়াতুম মিনাল ইবিল। উলামা কেরাম এখানে আছে, নাসাই শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি 303 পৃষ্ঠার মধ্যে 8 লাইন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য রাবী বর্ণনা করে, আন্না রাজুলা ইকতালু বিল মারআতি ওয়া ফিহি নাফসি দিয়াতুম মিনাল ইবিল। যদি তোমার স্ত্রীর মুখে যদি তুমি আঘাত দাও, 2টা ঠোঁট যদি নষ্ট করে দাও, আল্লাহর বিধান রাসূলের ফায়সালা মিয়াতুম মিনাল ইবিল। স্ত্রীর যদি 2টা ঠোঁট নষ্ট করে দাও, আল্লাহর বিধান 100 উট দিতে হবে। কত? একটু জোরে কথা কন। বউ এই গুণই জাহেলের বাচ্চারা জানে, বউ পাইল জম্মের পিটাই দিল। আল্লাহ রাসূল শরিয়াতের মধ্যে এনেছে, স্ত্রীর একটা দাঁত তুমি নষ্ট করে যদি দাও, অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল, 5টা উট লাগবে। নাক যদি নষ্ট করুক, অফি আনফুন ইজা উইবা জাদ উহুদ দিয়াতুম মিনাল ইবিল। আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান রাসূলের এবং সমস্যার সমাধান দিয়েছে। যদি তোমার স্ত্রী হোক এবং অন্য কোনো ব্যক্তির নাক নষ্ট করে দাও, 100টা উট দিতে হবে। অফি মামুমাতিস সুলুসুদ দিয়াতুম মিনাল ইবিল, স্ত্রীর চুল ধরে যদি তুমি 33টা তোমার উট দিতে হবে। আর যদি চিৎ করে তুমি ফেলে তাকে মারো, দ্বিগুণ তোমাকে দিতে হবে। আর একটা আঙ্গুল যদি তুমি নষ্ট করো, ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। ফজরের ফয়সালা, একটা আঙ্গুল যদি নষ্ট করো, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি 10 মিনাল ইবিল, একটা আঙ্গুল যদি নষ্ট করে দাও তাহলে 10টা উট তোমাকে দিতে হবে। এই কথাগুলো আমাকে জানা দরকার না? একটু কথা বলে হাত উঠান জোরে কোন দরকার না বলা না? আপনি জীবন ভরে স্ত্রীকে মারলেন, এই বিয়ান জাহেল কথাকার। আল্লাহর বিধান তোর জানতে হবে না, তুই এটা জানবি না ওটা জানবি না, তো তুই কি আর শিখবি? জাহেলের বাচ্চা। বলেন আমি তো বলেই দিছি, চুরি করলে হাত কাটার কথা কোরআন দিয়ে বলছেন কে বাবা?
একটু বলেন আপনারা, চুরি করলে হাত কাটিয়ে দিতে হবে, কথা বলছি কিনা একটু সবাই হাত উঠান, একটু জোরে বলেন। আমি ফায়সালা তো কোনো তো বাদ দেইনি। আল্লাহ রসুল বলেন, লাস্টে বলছে তোমরা কালো কলব দিও না। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, যারা কালো কলব দেবে কিয়ামতের ময়দানে বেহেশতের সুগন্ধি তারা পাবে না। হাত উঠা, হাত উঠা। অনেক মৌলবী সাহেব একেবারে ই দিয়া কালো কলব দেয়া। কোরআন হাতে রেখে বলছি, তোর সাতক্ষীরার যদি কোনো ওলামা আমাকে বলতে পারে, আমি কান কলার জুতোর মালা নিয়ে যাব। আন হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে নাসাইতে এসেছে, যারা কালো কলব দেবে তোমরা ওই কবুতরের কালো রঙের মতন তোমরা খেসাব দিও না, তোমরা পারলে হলুদ রঙের অথবা মেহেন্দি তোমরা লাগাও। আল্লাহর হাবিব বলেন, কালো রঙের খেসাব দেওয়া শরিয়াতে হারাম। আজকে এইগুলো সব বাটিয়ে থুয়ে যাবো, দাওয়াত আবার দরকার নাই। আল্লাহ পাকের হক কথা। আপনারা সকলে খুশি নেবে, খুশি? হাত উঠা, একটু হাত উঠা, খুশি নেবে খুশি? হুজুর মক্কায় কথাবার্তা বললে এই তিনটে লোক হুজুরের বিরোধিতা করতে। এক নম্বর শয়তান আবু জাহেল, একটু জোরে কন। এক নম্বর শয়তান কেডা? আবু লাহাব। আবু জাহেল। দুই নম্বর আবু লাহাব হুজুরের চাচা, কিন্তু আবু জেহেল কিন্তু রসুলের চাচা না। আমাদের দেশের অনেক উলামা ভাইরা না জানে বলে চাচা। হুজুরের বাপ চাচারা 10 জন, হারিস, জুবায়ের, জিরার, মোকায়েম, আবু লাহাব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ, আবু তালেব। আমি এই হলো হুজুরের চাচা। আর আবু জাহেলের নাম হলো আমর বিন হিসাম। এর বাড়ি হলো উত্তর ইয়ামিনীর তুষখাল গ্রামে ওর বাড়ি। আমি উত্তর ইয়ামিনী ছিলাম। আবু জাহেলের বাড়ি। এদের বংশ হলো মেথরের বংশ। যত জায়গায় আমাকে দেশে দেখবার যারা মেথরি কাজ করে, এরা যদি জানতে পারে অন্য লোক ওদের হাতের যে কাপ চা খাইছে, ওই চা না খালি ওর খায় না। কথা কন না, খায় না। একটা হিসেবে যারা হিদড়িয়া দেখবেন, হিদড়ে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হিদড়েদের স্বভাব একটু অন্য মেয়েদের এবং ছেলেদের ব্যতিক্রম হয়। এগুলো হয় যদি মিন্স অবস্থায় মেলামেশা করে। আল্লাহ রসুল বলেন এটা ওদের মধ্যে হওয়া সম্ভব। লা তাজাব্বু ফি যাওজহা লা তাসআলুনি দুআলাকুম ফিল বাদা। একটু ভালো করে শোনেন, হাদিস, রসুলের হাদিস। এই তোরা ওখানে দাঁড়াইছিস কেন? বসতে পারিস না? এখানে বসতি, তোরা বসে বসে সব এনে বয়। জীবনে যা শুনিস আজকে ভালো করে শুনে না। দুই একটা মাশাআল্লাহ হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। একটু জনগণ কে? আরো জনগণ কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর এই জন্য আজকে শিখলেন। আমাদের দেশের অনেক ইমাম সাহেবরা দেখবেন, আমার পাবলিক অনেক সময় নামাজ পড়ার সময় হাত এরকম করি। ঠিক 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 ওরম না হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে, আর মেয়েরা এই কাপ পর্যন্ত। এখন অনেক সময় ইমাম সাহেবরা এইরকম আমার দেখেন, মাওলানা আমার দিক তাকান ভাই, আবার দাড়ি খেয়েছে। নামাজ ওই ইমামেরও গেছে আর মুক্তাদিরও গেছে। ওলামা ভাইরা, নবীজির হাদিসকে আপনারা ভালো করে আপনারা মানবেন। এবার দেখি কি প্রশ্ন দেশে। হুজুর আমার 1 নম্বর প্রশ্ন, নবী পাক কি নূরের না তৈরি? এ পূর্বের অনেক জড়া, এ দিয়া এই টাইম খাওয়ার দরকার নাই। নূরের তৈরি, মাটির তৈরি, এই দিয়া কোনো ইখতিলাফের সময় নাই। এখন সকল ওলামাদের এক হতে হবে। যেরকম আল্লাহু আকবার। কেডা তাবলিগ করলো, কেডা পীরপন্থী হলো, কে আহলে হাদিস হলো, কে হানাফি হলো, সাফি নয়। এখন মুসলমানদের এক হতে হবে। হাত উঠা যেরকম আল্লাহু আকবার। এখন এক হয়ে এক প্ল্যাটফর্মে থাকে
আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত ছাড়া জীবনে শান্তির কোনো আশা করা সম্ভব না। আপনি যদি তাল গাছ লাগাইয়া মনে করেন যে আমি কাঁঠাল গাছ খাবো, তা আপনার মতন 4 নম্বর বোকা আর দুনিয়ায় নাই। আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য হাত ওঠান, নারে তাকবীর। এটা হাত ওঠান, না অনেকের হাত ওঠে নেই, তোমাদের কোনো সমস্যা তো নেই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কোরআনের জন্য হাত উঠলে তোর মতন মানুষ হাত উঠবার অসুবিধা কি? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম সেই হাদিসটা এখন বলবো। এত সময় পর্যন্ত 7 জায়গায় নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। আপনারা মনে ভুলে গেছেন, 1 নম্বর মহিলাদেরকে মহরনা পুরো দিতে হবে। সদুকাতিহিন্না নিহলাতান। উলামা কেরাম, দেশবাসী এবং প্রবাসী যারা আছেন, আল্লাহর কথা কোরআনের বাইরে যদি বলেন আপনার দাঁড়াইয়া প্রতিবাদ করবেন। সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে থেকে বলেছি সদুকাতিহিন্না নিহলাতান। আল্লাহ বলেন বিবাহ করার সময় স্ত্রীকে খুশি মনে নগদ মহরনা দিয়ে দাও। তুমি দিতে পারো না 2000 টাকা, বেয়াদব কোথাকার। তুই 5,80,699 টাকা ফুটনি করে তুমি মহরনা দিয়েছ, এটার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহর হাবিব বলেন মহরনা পরিশোধ না করে গেলে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে তোমাকে শামিল হতে হবে। হাত উঠো, হাত উঠো, হাত উঠো। এ মূর্খর বাচ্চা, তুই জীবনে কোরআন হাদিস বুঝিস না, আস্ত রাম ছাগল। জীবনে কোরআন হাদিস বোঝার জন্য তুই তোর বাপ তোর 14 গোষ্ঠী তুই জানিস না। আল্লাহ পাক বলেন বিবাহ করতে গেলে তোমার মহরানা পুরোটা খুশি মনে তোমাকে দিতে হবে। সদুকাতিহিন্না নিহলাতান। কার কথা? আল্লাহর কথা। একটু হাত উঠান, যেরকম কথা। আপনার এখানে আলেম মানুষ, ইনি মাদ্রাসার শিক্ষক। আমার একটা কথা যদি কোরআন হাদিস, উনি সভাপতি হলে একটা সবার সব মেনটেন করা দেখাতে, আমি একটা উঠার থেকে এই পর্যন্ত আমি কোরআন হাদিসের যদি একটা বাইরে কথা বলি, উনি শেষে বলে দেবে যে মৌলানা সাহেব আমি যত সময় চেষ্টা করেছি, আমার জেহেন যত সময় আছে, আমি কোরআন হাদিসের বাইরে আমি যাবার কোনো সময় চেষ্টা করি নেই। তারপরও সব আল্লাহ আমাকে মাফ করে দেখ। যখন আমিন। একটু 2 হাত উঠান, আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক 7 জায়গায় নারীদের সম্মান দিয়েছে। কয় জায়গায়? মহরানা পাবে কারা? মেয়ে পাবে। এখন মহরানা আমরা উল্টোভাবে ছেলেদেরকে দিচ্ছি। একটা ছেলে বিয়ে করতে গেলে ছেলে সেখানে চুক্তি করে নেয় যে আমাকে মোটরসাইকেল দাও। এরকম আছে না দেশে ভাই? কথা কন না কথা। আবার না চালি এমনভাবে স্ত্রীর সাথে ব্যবহার করে যে মোটরসাইকেল না দিলে তোর তালাক দিয়ে দেবে। বাধ্য হয়ে বাবার কাছে মেয়ে কান্দে, আব্বা আমার ঘর সংসার তুমি ভাঙবো না। এই যে আমার দিকে একটু তাহা মাইয়ে বাবাই দেখছে, মাইয়ের বাবা দেখছে, আমার এখন তো জাত ইজ্জত যাবে, অন্তত ফকিন্নির বাচ্চার কিছু দিয়ে ঠেকাই। তুমি যেই যে টাকাটা নিলিয়া, বদমাইশ, এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে। 2 নম্বর, স্ত্রী যদি তোমার আচরণ বিধিতে খুশি হয় আর তুমি যদি ক্ষমা চাও, সব ক্ষমা করতে পারবেন। মহরানা জাবিল ফুরুজ হিসেবে 8 ভাগের 1 ভাগ তোমাকে মাফ করতে পারে, তাও 8টা শর্তের মধ্যে। 1 নম্বর, স্ত্রী 8,000 টাকা মহরানা হয়েছে, আল্লাহর বিধান তুমি এখানে সামান্য কিছু দিতে পারো, ভাই 2 লাখ আছে, কিন্তু 8টা শর্ত। প্রথম শর্ত হলো আমার বাপ মা আসলে তাকে ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর, আমাকে গালাগালি করতে পারবে না। 3 নম্বর, ওয়াদারাবাল্লাহু ফিহিম, আর আমাকে মারতে পারবে না। 4 নম্বর, আমার সন্তান পেটে আসলে এগুলো তুমি নষ্ট করতে পারবে না। বিআই জামবিন কুতিলাত। এরকম ঘটনা ঘটার পরে মদিনার 4 হিজরিতে সোমবারে শাবানের 4 তারিখে রোজ বুধবার আসরের সময় আল্লাহ পাক এই আয়াত কারিমা নাজিল করে। এগুলো পড়াশোনা করা লাগে, ছাগল পাগলের মতন ভেউ ভেউ করলে হয় না। ভাইয়ের আমার 5 নম্বর, স্ত্রীকে আল্লাহ রাব্বুল
ভিতরে আদম হাওয়াকে ওই গাছের কাছে জাতি নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যেও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসে দুইজন খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেহের থেকে কাপড় খুলে ফেলেছে। বোঝা যায় যে আল্লাহরও রাগ আছে। কথা কন না কে? বেহেশতের মধ্যে খাইছে আল্লাহ রাগের ঠেলায় দুইজনে উলঙ্গ করে ফেলছে। এরপরে আবার দেখেন, আবার দয়া করে আবার পোশাক দিলেন। দেওয়ার পরে আদমকে গিলটি করেছে, হাওয়াকে দোষী করে নেই। কোরআনের আয়াত দ্বারায় ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আল্লাহ পাক কি দাঁড়াও দাঁড়াও কিন্তু সব দাঁড়াও, একই দাঁড়াও। নারাই তাকবীর, আল্লাহু আকবার, তানা নাই রিসালাত রাসূলুল্লাহ বলা যাবে কিনা এটা পরে। এই মিলাদ তারানা মারানা এগুলো অনেক উদ্ধর আলোচনা, কিবা জান এগুলো অনেক এটা জানা দরকার না। আল্লাহ তাআলা মা হাওয়াকে ছেড়ে দিলেন, কিন্তু আদমকে গিলটি করলেন। এরপরে দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন। কুল্লাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ তাআলা বেহেশতের থেকে মা হাওয়াকে ফেলে দিলেন জিদ্দায়, আর বাবা আদমকে আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কার এনুফাদা পাঁচ গ্রামে দিয়েছে। আমার জীবনে দুইবার আমি শ্রীলঙ্কায় গিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে যে পাথরে ফেলেছে এই গ্রামটার নাম এনুফাদা পাস। যেরকম কি এনুফাদা পাস একটু বলেন, এগুলো আপনার পাশে কিন্তু জানান না। এনুফাদা পাস এই গ্রামে দেওয়ার পরে 350 বছর পর্যন্ত এখানে কান্নাকাটি করেছে। কোথায় স্বামী চলে গেছে জানে না, আর স্বামীও জানে না স্ত্রী কোথায় গেছে। 350 বছর পরে হযরতে মা হাওয়া আল্লাহর কাছে জিদ্দার ঘাটে কাঁদতেছে যে আমার যে সঙ্গী ছিল সেই সঙ্গীর তো আর পালাম না। চোখের পানি যখন ফেলেছে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে 600 খান পাকা জিবরিলের, এই জিবরিলের মাধ্যমে হযরত আদমকে শ্রীলঙ্কা থেকে, যেই শ্রীলঙ্কা কয়েকদিন আগে ঘটনা ঘটে গেছে, কিছু ঘটছে না? একটু হাত উঠান। শ্রীলঙ্কায় কিছু ঘটছে নাকি? হাত উঠান, একটু হাত উঠান। হাইরে পিটন পেটেইছে। আর শ্রীলঙ্কার সুন্নাত যদি কেউ পালন করে সারা বিশ্বকে শিক্ষা ছাড়িয়ে দিয়েছে। হাত উঠাও জোরে কোন, আল্লাহু আকবার। সারা বিশ্বকে শিক্ষা দিয়ে ছাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। হায় হায় ওয়ালাউলা ফাদলুল্লাহ। হায় হায়, হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুই জায়গায় একত্রিত হলো, পরিচয় হলো। এই পরিচর্যাটা জায়গাটাকে আরবি ভাষায় আরাফাত বলা হয়। আরাফাত মানে পরিচয়। আরাফাত মানে কি? পরিচয়। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখে একবার আগে আর একবার পাশে জিবরিল আলাইহিস সালাম বলেন, আদম চিন্তা করো না, যেই মহিলাকে তুমি নিয়া বেহেশতের মধ্যে বসবাস করেছিলে সেই সহধর্মিণীকে আল্লাহ তাআলা তোমার সঙ্গে একত্রিত করে দিয়েছে। এইটাকে বলা আরাফাত। আরাফাত মানে পরিচয়। ডানে হাত উঠে বলেন, আরাফাত মানে কি? পরিচয়। এইখানে হজের সময় 9 জিলহজ মাসে ফজরের নামাজের সময় হযরতে মা হাওয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার সঙ্গে হযরতে মা হাওয়া হুজুরের স্বামীর পায়ে তিনি চুমো খালেন। কুব্বালাতুর রিজলি। এই জন্য মহিলারা, যারা দিনদার মহিলারা, তারা নিজের আপন স্বামীর পায়ে চুমো খাওয়া মুস্তাহাব। ভালো করে যা বিয়ে করছো পায়ে তো দূরই কথা, জীবনে হাতেও চুমো খাইনি।
হায় হায় হায়, বিয়ে করছো জঙ্গলি, কোরআন জানে না, হাদিস জানে না, অসভ্য নষ্ট মহিলা, দেহ বিক্রি করা মহিলারা, এইগুলো কি কোনোদিন স্বামীরই ভক্তি করে? আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুর রিজলি, আমার সাথে হাদিস পড়েন, কুব্বালাতুর রিজলি, হাত উঠান, কুব্বালাতুর রিজলি, আপন স্বামীকে কি বাবা বয় অশোন, গেলি ঘুরি ঘুরি ঘুরে বেড়াই, তো আর শুনবি কবে তোরা? ভয় এখানে বসে যা, গতি যখন না হেনে ভয়, মেম্বার আউট। এইদিকে আমার দিক তাকা, কুব্বালাতুর রিজলি, মা হাওয়া স্বামীর পায়ে চুমো দিলেন। কুব্বালাতুল খাদ্দির, এই গালে, এদিকে গালে চুমো দিল। কুব্বালাতুল আইনাইনি, এই দেখেন দুই চোখের মাঝখানে চুমো দিল। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিল। কয় জায়গায় চুমো দিল? তুমি যা বিয়েছো কয় জায়গায় চুমো দিছে? হায় হায়, একটু কিছু কম হলে যে কি বকাবকি করে, ওই যে কোরআন হাদিস জানে না। কুব্বালাতুল খদ্দিন, গাল, খদ্দিন মানে কি? গাল। কুব্বালাতুল ইয়াদি, হাতের এখানে চুমো দেওয়া মাকরু। হাদিসে আছে এখানে এই জায়গায় 19টা রগ আছে, জিরবান, আকালাত, উনসা, সাইয়িন, আবরার, ইলআ, শানিয়া, রুদবু, কাইলন, ইজরা, আবাতা, সোয়ানা, জিয়াতা, সাজরুন। আল্লাহ পাক মানুষের হাতের এই বরকতপূর্ণ এই রগগুলো এখানে দিয়েছে। এই রগের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদুই ইউলাদু আলাল ফিতরা। দুনিয়ায় যত সন্তান, হিন্দু হোক মুসলমান হোক আর জারদ সন্তান হোক, আমি আল্লাহ প্রত্যেকটি সন্তানকে ইসলামের ফিতরাতের উপর সৃষ্টি করেছি। কথা বলেন না কেন আপনার? যারা মাদ্রাসা বড় মিয়াকে ভয় করেনি কে মার? আমি হাদিস থেকে বলেছি কুল্লু মাউলুদুই ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ পাক যত মানুষকে সৃষ্টি করেছে মুসলমানের ফিতরাতের উপর করেছে। যেরকম আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কুব্বালাতুল আইনাইনি, এই চারটে জিনিস যদি মেয়েরা আর পুরুষরা তিনটে করবে, মেয়েদের মুখে, দুই নাকে এবং হাতে। হুজুর বলেন এদের পেটে যদি সন্তান হয় আল্লাহর ওলি হবে, আর মহিলা হলে দিনদার মহিলা হবে। এইগুলো না জানার কারণেই তো আশেপাশে তা হয়েছে। এইগুলোই তো আলেম ওলামাদের বিরুদ্ধে দেখতে পারে না। যেরকম ঠিক নেবে ঠিক। আল্লাহ বললেন আমাকে ভয় করে আলেমরা, হুজুর বলেন আলেমরা হলো আমার সন্তান, আর এরা আলেমদের দুশ্মন। আল্লাহ ওদের হিদায়ত করুক। যেরকম আমিন। হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহ তাদের হিদায়ত করুক। আমি যেগুলো কথা বলতেছি এগুলো দরকার কিনা একটু হাত, সকলে একটু হাত উঠে দেখেন। যেরকম দরকার কি দরকার না। আবু জেহেল সহ্য করতে পারেনি। হুজুর যখন কোরআন হাদিসের কথা বলতো তখন ঢোলক বড়তো, আর পাশে সিংহা বসাতো। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা জানাই দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। এটা আমার কথা না, আল্লাহর কোরআন। বাবা একটু হাত তোলেন। চলে কোন কার কথা? আপনারা চলে বলেন আলেম ওলামারা, আমার বানানো কথা। আমার বিরুদ্ধে কিছু লোক, আমি যখন লন্ডনে যাই তখন আমি কোরআন শরীফের ব্যাখ্যা আরবিতে করতেছিলাম। ওরা সেখানে এই মিডিয়া ভালো, আবার মিডিয়া উল্টোটাও আছে। আমার শব্দকে শব্দ আনিয়া বলছে ডক্টর সৈয়দ নজরুল কোরআন বানাইছে। কোরআন বানানো যায়? একটু হাত, সকল হাত বানানো যায়? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। নবী আপনি যদি আমার কোরআন নিজে বানাতেন লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠনালী জিহ্বা আমি কেটে দিতাম। রসুলের ব্যাপারে যদি আল্লাহ বলেন তা আমি তো হুজুরের পায়খানার যোগ্য না। কিন্তু এই শয়তানরা, কিছু শত্রুরা আর কিছু মিডিয়া এটা আমার বিরুদ্ধে আমাকে বলছিল
মানে না যাকে আল্লাহকে হেদায়েত করুক। আর আমিও নিচে বলছি আল্লাহ আমি বুড়ো মানুষ, যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে সারেন্ডার করে আল্লাহ তখন খুশি হয় না বেজার হয়? একটু যেরকম খুশি হয় না বেজার হয়? এই জন্য সব সময় আল্লাহর কাছে বান্দা যেন নরম হয়, বান্দা যেন আল্লাহর কাছে সব সময় নিজেকে ছোট মনে করে, এটা আল্লাহ পছন্দ করে। ভাইরা আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুইজন মিলন করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখান থেকে তোমাকে কাবা শরীফের মধ্যে কাবার পাশে উত্তরে যেটা আমার ইসিরি অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যেটা মক্কা শরীফ বর্তমান লাইব্রেরি করে হয়েছে, এর পাশে জাবালে আবু কুবায়েস, জাবালে আবু কুবায়েস উনি 3 বছর বসত করেন। 3 বছর বসত করার পরে আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাদেরকে সন্তান দাও। এই জন্য এক কম 100 জোড়া সন্তান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। কত? মানে 200 সন্তানের একটা কম। এই সন্তান হওয়ার পরে 1 জোড়ার সন্তান হয় ছেলে আর মেয়ে। আল্লাহ ইচ্ছা করে দিলে বেশিও দিতে পারে। আপনাদের হাবের সাহেবের আমি দেখলাম একটা 3টে কন্যা আল্লাহ বাঁচায় রেখেছে। হুজুর বলেন যার 3টে কন্যা হবে সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যার 3টে কন্যা হবে এবং সে যদি ইসলামের উপর থাকে তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে। হাত উঠান যেরকম। তাই বলে এক সময় 3টে হতে হবে তা না। যার 3টে কন্যা হবে অথবা 3টে সন্তান হবে, আল্লাহ রসুল বলেন সে যদি কে কাফের মুশরিক না হয় তার পিতামাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দেবে। 2টি হলে কি হবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট নাই, হলে হতে পারে। আবার ওষুধ খাওয়াইয়া যদি একটা বানাইয়া যদি থাও সেটা তো আরো কমে গেল। জেনে রাখো সন্তান যারা হত্যা করেছো, সন্তান যে জিনিস দিয়ে তৈরি করা হয় ওইটা যদি তুমি নষ্ট করো বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক তোমাকে মার্ডার কেসের আসামি হিসেবে জাহান্নামে পাঠাই দেবে। হাত উঠো কোরআনের আয়াত, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমার সন্তানকে হত্যা করেছো। এই নাপাকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ঘুরতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কান্দো কেন? বলো রব্বুল আলামিন আমরা বাপ মার সেকেমে ছিলাম, মিলনের পরে আমাদের নষ্ট করেছে, আজ আমাদের পিতা মাতার বিরুদ্ধে আমাদের কমপ্লেন আছে। তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাকবে তোমরা এমন কাজ কেন করলে? ইবনে মাজার মধ্যে এসেছে কোন মার যদি কোনো সন্তান ওষুধ খাওয়ে ফেলে নেই, এমনি নষ্ট করে নেই, যদি একটা রক্তের চাকা এমনি যদি পড়ে যায় অনিচ্ছায়, এই রক্ত চাকা ওর পিতামাতাকে জান্নাতে পৌঁছই দিবে। যেরকম আল্লাহ আকবার। আর ওষুধ খাইয়ে ফেলাই দিলি ইল্লাল জাহান্নাম ছাড়া উপায় নেই। শয়তান পাকা শুনো শয়তান ককি 2টি সন্তান যথেষ্ট, এর কোন দলিল আছে? বেয়াদবেরা আল্লাহর হাবিবের কাছে হুজুর বলেন ওই বংশে তুমি বিয়ে করো, তাসাফিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, ওই বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। উলামা কিরাম মিডিয়া আছে, চ্যালেঞ্জ করলাম আমার যদি কোনো ভুল হয় 01726669868 এই নম্বরে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আল্লাহ পাকের কোরআন যা আছে আমি হুবহু তাই বলেছি। আল্লাহ পাক আমাকে মাফ করুক। আল্লাহ পাকের কথা আপনাদের ভালো লাগছে? একটু হাত উঠে দেখান ভালো লাগছে। যারা শয়তান ময়তান যাদের জন্মে সন্দেহ ওদের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক হাত উঠান জোরে করে নারাই তাকবীর, নারাই তাকবীর। কোরআনের একটি কথা পরিবর্তনও করা যাবে না, পরিবর্তনও করা যাবে না। যা আছে জবর জায়গা জবর থাকবে, জেরের জায়গা জেরে থাকবে, পেশের টাকা পেশ। আজ
কোরআন আমাদের ছেড়ে দিয়া হুজুর বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। তোমরা আরাফাতের ময়দানে শেষ ভাষণে হুজুর বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো পৃথিবীর কোনো গুমরাহি তোমাকে স্পর্শ করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমি সকলকে অনুরোধ করি আলেম ওলামাদেরকে সম্মান করবেন, আলেমদের তলে থাকবেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সব সময় সাদেকদের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে, ওলি আল্লাহদের সঙ্গে থাকবে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদেক ওলি আল্লাহ